হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত একজন নবী, জ্ঞানী ও বাদশাহ। তিনি ছিলেন দাউদ আলাইহিসসালামের পুত্র। শৈশব থেকেই তার মধ্যে জ্ঞান, ন্যায় বিচার ও আল্লাহ ভীতির গুণ প্রকাশ পেতে থাকে। আল্লাহ তাআলা তাকে এমন এক রাজত্ব দান করেছিলেন যা ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি। হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব ছিল বিস্তৃত ও শক্তিশালী। মানুষ, জিন, পশু পাখি সবাই তার শাসনের অধীনে ছিল। আল্লাহর বিশেষ কুদরতে তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন। একদিন তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিলেন। সেই বাহিনীতে মানুষ, জিন ও পাখি সবাই ছিল। পথে একটি পিঁপড়ার উপত্যক্য এলে এক পিঁপড়া অন্যদের সতর্ক করে বলল, হে পিঁপড়ারা, তোমরা তোমাদের গুহায় ঢুকে পড়ো, নইলে সুলাইমানের বাহিনী অজান্তেই তোমাদের পিছে ফেলতে পারে। এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম মুচকি হাসলেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, কারণ তিনি ক্ষুদ্র প্রাণীর ভাষাও বুঝতে পারার নিয়ামত পেয়েছেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন ন্যায় বিচারের প্রতীক। তার বিচার ছিল অত্যন্ত সূক্ষ্ম ও বুদ্ধিতৃপ্ত। একবার দুটি নারী একটি শিশুকে নিয়ে বিরোধে জড়ায়। উভয়ই দাবি করে শিশুটি তার। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, শিশুটিকে দুই ভাগ করে দুইজনকে দেওয়া হবে। প্রকৃত মা সঙ্গে সঙ্গে কেঁদে উঠে বলল, না, শিশুটিকে মেরে ফেলবেন না, ওকে অন্য নারীকেই দিয়ে দিন। তখন সুলাইমান আলাইহিসসালাম বুঝে গেলেন এই নারী আসল মা। এভাবেই তিনি সত্য উদ্ঘাটন করলেন। তার রাজত্বে বাতাসও ছিল তার অনুগত। আল্লাহর আদেশে বাতাস তাকেও তার বাহিনীকে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিত। জিনেরা তার জন্য প্রাসাদ ও বিশাল স্থাপনা নির্মাণ করত। তবে এত ক্ষমতা ও ঐশ্বর্যের মাঝেও তিনি কখনো অহংকার করেননি। সবসময় বলতেন, এসবই আমার রবের অনুগ্রহ। হযরত সুলাইমান আলাইহিসসালাম তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো সাবা দেশের রানী বিলকিসের কাহিনী। তিনি সূর্য পূজা করতেন। সুলাইমান আলাইহিসসালাম তাকে আল্লাহর একত্বের দিকে আহ্বান জানান। তার জ্ঞান, প্রজ্ঞা ও আল্লাহ প্রদত্ত নিদর্শন দেখে বিলকিস সত্যকে চিনতে পারেন এবং আল্লাহর প্রতি ঈমান আনেন। অবশেষে হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর ইবাদতে নিমগ্ন অবস্থায় ইন্তিকাল করেন। তার জীবন আমাদের শেখায় ক্ষমতা ও সম্পদের চেয়েও বড় আল্লাহ ভীতি, ন্যায় বিচার ও কৃতজ্ঞতা। তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন একজন আদর্শ নবী ও ন্যায়পরায়ণ বাদশাহ হিসেবে।